চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী এবং শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। এই 1-0 পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে পরিবর্তন তৈরির প্রয়োজনীয়তাগুলি বুঝতে এবং কিভাবে আপনি একজন পরিবর্তনকারী হতে পারেন তা বুঝতে সাহায্য করবে। প্রতিটি ভিডিও প্রায় 5 থেকে 10 মিনিট দীর্ঘ এবং আপনার চেষ্টা করার জন্য একটি পরিবর্তনকারী কার্যকলাপ অন্তর্ভুক্ত করে। আর দেরি না করে টিঙ্কার চ্যাম্প খুশবু জৈনের নয়ন Era kono jamela sharai, asuna suru kara yaka tinkara sayampa anushka baradbaha dibara upasthapita parba 2, Bengaluru, Karnatakara ekajana 6 Srinira Chatri ebam ekajana senjamakara. আচ্ছা, এই পৃথিবীতে একটা পজিটিভ ছাপ রেখে যাওয়ার স্বপ্ন কি আমরা সবাই দেখি না? কিভাবে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ চেঞ্জ মেকার হয়ে ওঠা যায়? চলুন সেই গল্পটাতেই ডুব দেওয়া যাক। এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পর্বটি লিখেছেন অনুষ্কা ভরদ্বাজ। আজকে আমরা এই চেঞ্জ মেকার হওয়ার জার্নিটা নিয়ে আরও গভীরে জানব। তো চলুন শুরু করা যাক। শুরুতে একটা বড় প্রশ্ন, কেমন? আচ্ছা, এই পৃথিবীকে বদলাতে আসলে কি লাগে? প্রশ্নটা শুনতে হয়তো বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর উত্তরটা আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক সহজ। আজকের এই যাত্রায় আমরা মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব এই চেঞ্জ মেকার ব্যাপারটা আসলে কি, তারপর দেখব একজন চেঞ্জ মেকারের মধ্যে কি কি গুণ থাকে। আমরা আরও জানব কিভাবে টেকনোলজি আজকের দিনে সুপার পাওয়ার হয়ে উঠেছে, আর দেখব কিছু আসল চেঞ্জ মেকারের উদাহরণ। আর হ্যাঁ, শেষে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জও থাকছে। তো চলুন সরাসরি আমাদের প্রথম টপিকে চলে যাই, চেঞ্জ মেকার কোয়েশ্চেন। দেখুন, আসল কথাটা হলো আপনি কে সেটা ম্যাটার করে না, আপনি কি করছেন সেটাই সব কিছু। তাহলে চেঞ্জ মেকার আসলে কে? খুব সহজ ভাষায়, চেঞ্জ মেকার হলেন এমন একজন যিনি চারপাশে একটা সমস্যা দেখতে পান, সেটার একটা সমাধানের কথা ভাবেন এবং যত বাধাই আসুক না কেন সেই সমাধানের জন্য লেগে থাকেন। এর জন্য কিন্তু কোনো বিখ্যাত নেতা বা বড় উদ্যোক্তা হওয়ার দরকার নেই। ব্যাপারটা এমন না যে আপনাকে পরের আইফোন আবিষ্কার করতে হবে, একদমই না। আসল ব্যাপারটা হলো একটা সত্যিকারের প্রয়োজন খুঁজে বের করা আর সাহস আর ক্রিয়েটিভিটি দিয়ে সেটার সমাধান করা। ধরুন, একজন ছাত্র দেখল যে তার বন্ধুদের কাছে পড়ার ভালো জিনিসপত্র নেই। সে কি করল? কিছু পুরনো ট্যাবলেট জোগাড় করে একটা ডিজিটাল লাইব্রেরি বানিয়ে ফেলল। ব্যাস, এটাই হলো আসল পরিবর্তন। আচ্ছা, তাহলে একজন চেঞ্জ মেকারের মধ্যে ঠিক কি কি গুণ থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? চলুন সেই 5টা মূল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যত বড় বড় ইনোভেটর বা লিডার আছেন তাদের সবার মধ্যে কমন কি? যদি তাদের জীবনটা খেয়াল করেন, দেখবেন কয়েকটা গুণ বারবার সামনে চলে আসে। এই গুণগুলো হল: 1. এমপ্যাথি বা সহানুভূতি, 2. ভিশন বা দূরদৃষ্টি, 3. ক্রিয়েটিভিটি, 4. কোলাবোরেশন বা একসঙ্গে কাজ করার ক্ষমতা, আর 5 নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটা হলো রেজিলিয়েন্স, মানে সহজে হার না মানার মানসিকতা। শুরু করি এমপ্যাথি বা সহানুভূতি দিয়ে। এর মানে কি? এর মানে হলো অন্যের জুতোয় পা গলিয়ে তাদের কষ্টটা, তাদের সমস্যাটা মন থেকে অনুভব করা। আর এটা ছাড়া কিন্তু কোনো সমাধানের কোনো মানেই হয় না। এরপর আসে ভিশন বা দূরদর্শিতা, মানে এমন একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাওয়া যা এখনও বাস্তবে নেই এবং সেটাকে সত্যি করার জন্য জেদ ধরে রাখা। এই ভিশনটাই কিন্তু আপনাকে কঠিন সময়ে পথ দেখাবে। এরপর যে দুটো গুণ আসে সেগুলো হলো ক্রিয়েটিভিটি আর কোল্যাবোরেশন। ক্রিয়েটিভিটি মানে গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একদম নতুন কোনো সমাধান ভাবা, আর কোল্যাবোরেশন মানে এটা বোঝা যে একা একা কিচ্ছু হয় না, বড় পরিবর্তন আনতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর শেষে আসছে রেজিলিয়েন্স। এর মানে হলো হাজারবার হোঁচট খাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। ব্যর্থতা আসবেই, কিন্তু সেখান থেকে শিখে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার নামই রেজিলিয়েন্স। মনে রাখবেন, ফেলিওর কিন্তু আমাদের শত্রু নয়, আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আর জানেন, ঠিক এই কারণেই টিঙ্কারপ্রেনরের মতো প্রোগ্রামগুলো এত জরুরি। কারণ এখানে শুধু টেকনোলজি শেখানো হয় না, এখানে ভবিষ্যতের চেঞ্জ মেকারদের মাইন্ডসেট তৈরি করা হয়। এই যে আমরা এমপ্যাথি, ভিশন বা রেজিলিয়েন্সের কথা বললাম, এই সব গুণগুলোই এখানে গড়ে তোলা হয়। এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় সুপার পাওয়ারের কথায়। সেটা কি? টেকনোলজি। চলুন দেখি এই টেকনোলজি কিভাবে একটা ছোট্ট আইডিয়াকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পার্থক্যটা একবার ভাবুন তো।
ধরুন ১০০ বছর আগে কোনো পরিবর্তন হয়তো একটা গ্রাম বা একটা শহরের মধ্যেই আটকে থাকত, আর আজ একটা সিম্পল অ্যাপ লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে। 10 লক্ষেরও বেশি। ভাবুন একবার, একটা ডিজিটাল সলিউশন কতগুলো জীবনকে ছুঁয়ে যেতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 10 লক্ষ মানুষের গল্প, তাদের পরিবার, তাদের স্বপ্ন। টেকনোলজি এই অসম্ভবকে সম্ভব করেছে। খুব সুন্দর একটা কথা আছে যে টেকনোলজি চেঞ্জ মেকারদের দানা লাগিয়ে দেয়। এই দানা দিয়ে তারা তাদের আইডিয়াকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এখন আর দেশের বর্ডার কোনো বাধাই নয়। তাই আসল লক্ষ্যটা শুধু কোড কিভাবে করতে হয় এটা শেখা নয়, আসল লক্ষ্য হল কোড ব্যবহার করে কিভাবে ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা শেখা। স্কিল থেকে ইম্প্যাক্ট, এই মাইন্ডসেট শিফটেই সবচেয়ে জরুরি। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন কিছু সত্যিকারের চেঞ্জ মেকারের গল্প শুনি। গ্লোবাল আইকন থেকে শুরু করে আমাদের মতো স্কুল পড়ুয়া ইনোভেটর, এদের গল্পগুলো শুনলে আপনিও ইন্সপায়ার্ড হবেন, এটা নিশ্চিত। একবার দেখুন এই নামগুলো। একদিকে যেমন আছেন ইলন মাস্ক, যিনি ইলেকট্রিক গাড়ি আর মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখাচ্ছেন, তেমনি আমাদের দেশেই আছেন নন্দন নীলেকানি, যিনি আধার দিয়ে কোটি কোটি মানুষকে ডিজিটাল পরিচয় দিয়েছেন। বা ধরুন ফাল্গুনী নায়ারের নায়িকা, কিংবা একেবারে অল্প বয়সের রিতেশ আগরওয়ালের ওয়ো তৈরি করা। প্রত্যেকটাই তো এক একটা অসাধারণ সাহসের গল্প। আবার গ্রেটা থুনবার্গের কথা ভাবুন। সোশ্যাল মিডিয়ার মতো একটা টুল ব্যবহার করে সে একটা গ্লোবাল ক্লাইমেট মুভমেন্ট শুরু করে দিয়েছে। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে টেকনোলজি শুধু ব্যবসা করার জন্য নয়, সামাজিক পরিবর্তনের একটা বিশাল বড় হাতিয়ার। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, আচ্ছা, পরিবর্তন আনার জন্য কি সবসময় বড় কোনো সিইও বা গ্লোবাল লিডার হতে হয়? উত্তরটা হলো একদমই না। আসল পরিবর্তন যে কোনো জায়গা থেকে, যে কোনো বয়সেই আসতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমাদের দেশে ছাত্রছাত্রীরাই কিন্তু অসাধারণ সব কাজ করছে। কেউ বানাচ্ছে কম খরচের হেলথ মনিটরিং ডিভাইস, কেউ বর্জ্য ব্যবস্থাপনার জন্য অ্যাপ তৈরি করছে, আবার কেউ গ্রামের ছেলে মেয়েদের জন্য অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বা কৃষকদের জন্য সোলার পাওয়ারের টুলস বানাচ্ছে। ভাবুন তো, এই প্রত্যেকটা আইডিয়া কিন্তু এক একটা বাস্তব সমস্যার সমাধান করছে। এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম, এবার সেগুলোকে কাজে লাগানোর সময়। আমরা চলে এসেছি আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, দ্য চেঞ্জ মেকিং চ্যালেঞ্জ। এখন আর শুধু শোনার পালা নয়, এবার কিছু করে দেখানোর পালা। হ্যাঁ, এবার অ্যাকশন নেওয়ার পালা। কারণ এই সমস্ত আলোচনাটা শুধু শোনার জন্য ছিল না, ছিল কিছু করার জন্য। তো চ্যালেঞ্জটা কি? খুব সহজ। নিজের চারপাশে, নিজের কমিউনিটিতে একটা বাস্তব সমস্যা খুঁজে বের করতে হবে, আর তারপর টেকনোলজি ব্যবহার করে এমন একটা সমাধান বানাতে হবে যেটা মানুষের জীবনে সত্যি সত্যি কোনো পজিটিভ পরিবর্তন আনতে পারে। কাজটা 3টে সিম্পল স্টেপে করা যেতে পারে। স্টেপ 1, একটা সমস্যা খুঁজে বের করুন। সেটা আপনার স্কুল, পাড়া বা বাড়িতেও হতে পারে। স্টেপ 2, একটা সলিউশন তৈরি করুন। সেটা একটা অ্যাপ, ওয়েবসাইট বা কোনো স্মার্ট ডিভাইসও হতে পারে। আর স্টেপ 3, নিজের আইডিয়াটাকে বাস্তবে রূপ দিন আর মানুষকে সাহায্য করুন। আরেকটা কথা সব সময় মনে রাখবেন, পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না, অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন। আপনার প্রথম আইডিয়াটা হয়তো নিখুঁত হবে না, কিন্তু শুরু করাটাই সবচেয়ে জরুরি। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কোন সমস্যাটার সমাধান করবেন? পৃথিবী কিন্তু আপনার নতুন ভাবনার জন্য অপেক্ষা করছে। কে জানে, আপনার একটা ছোট্ট আইডিয়াই হয়তো কালকের একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে। ভাবার এবং কাজে নামার দুটোই কিন্তু সেরা সময় এখনই।